নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে পুরনো এবং নতুন হিসাবে। অপরদিকে বর্ডার বন্ধ নিয়ে রাজ্য সরকারের তীব্র ভর্ৎসনা করেছে হাইকোর্ট। পাশাপাশি আগামী দিনে যাতে কোনো মতেই ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ না করতে পারে রাজ্য সরকার, এদিকেও কড়া নির্দেশ দিয়েছে। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে স্বস্তির খবর আলুর দাম নিয়ে। কোনো কোনো স্থানে আলুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন স্থানে আলুর দাম স্থির রয়েছে। এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন আপডেট দিতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে সামান্য বৃদ্ধি পেয়েছে কিছু কিছু স্থানে আলুর দাম। অপরদিকে পুরনো আলুর চাহিদাও কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশ সহ পাঞ্জাব সমস্ত স্থানে আলুর দাম কিন্তু গত দুদিন থেকে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ আগামী দিনে সামান্য ভালো হতে চলেছে, কারণ রাজ্য সরকার যেভাবে বর্ডার আটকে রেখেছিল এবং চাষি ভাইদের মধ্যে যে চিন্তা লক্ষ্য করা যাচ্ছিল তার কিছুটা সুরাহা মিলেছে হাইকোর্টের নির্দেশে। পাশাপাশি রাজ্য সরকার যাতে কোনো মতেই আর বর্ডার বন্ধ না করতে পারে এবং ভিন রাজ্যে কোনো প্রকার আলু না যাওয়া আটকাতে পারে সে মর্মে নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। তাই মনে করা হচ্ছে আগামী দিনে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর কোনো মতেই বর্ডার আগামী দিনে বন্ধ করার সাহস দেখাবে না এই রায়ের পরে। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে উচ্চ পদস্থ ব্যক্তিরা রয়েছেন তাদের ভূমিকা কিন্তু মেনে নিতে পারছেন না আলু চাষি ভাই থেকে ব্যবসায়িকরা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা উচ্চ পদস্থ ব্যক্তিরা রয়েছেন তাদের এবং টাস্ক ফোর্সের যারা রয়েছেন তারা কিন্তু রাজ্য সরকারকে ভুল বার্তা দিয়ে বর্ডার বন্ধ করিয়েছে, তা কিন্তু আজ স্পষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি তারা যদি আগেই হাইকোর্টে যেত তাহলে কোনো মতেই রাজ্য সরকার এতদিন বর্ডার বন্ধ রাখতে পারত না। তাই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ভূমিকায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবং কিছু কিছু স্থানে দাবি উঠতে শুরু করেছে এদের পদে না রাখাই ভালো। আজ এই পরিস্থিতিতে আরও মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী রাজ্য সরকারকে ভুল বার্তা দিয়েছিল এবং তাদের কথা মতোই বর্ডার বন্ধ করেছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ৩৭০ টাকা থেকে ৩৮০ টাকা। এই স্থানে আজ আলুর দাম 10 টাকা বৃদ্ধি পেয়েছে। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পোকরাজ হিসাবে 410 টাকা। বালতিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য ৩৭৫ টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 400 টাকা। বর্ধমান জেলার খণ্ডঘোষে আজ পোকরাজ আলুর দাম চলছে ৩৮০ টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 410 টাকা। বর্ধমান জেলার মশাগ্রামে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 425 টাকা। গতকালকের তুলনায় এই স্থানে আজ আলুর দাম 20 টাকা বৃদ্ধি পেয়েছে। ঘুষকরাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 425 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 380 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 370 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 400 টাকা। বিষ্ণুপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 380 টাকা থেকে 385 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 415 টাকা। হুগলি জেলার আরামবাগে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 480 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 510 টাকা। ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ আলুর দাম চলছে
মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা, গতকালকের তুলনায় 20 টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 375 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 375 টাকা। জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে 375 টাকা থেকে 400 টাকা। মালদার 11 মাইলে আজ পোকরাজ আলুর দাম চলছে 400 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। আজ আমলাগোড়া স্থানে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে K22 হিসাবে 350 টাকা থেকে 360 টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 700 টাকা। আজ কামারপুকুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 280 টাকা থেকে 300 টাকা। চন্দ্রকোনায় ফ্রি বন্ডের দাম চলছে 250 টাকা থেকে 280 টাকা। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।